ये मजलिस मैवा मजलिस है, खुद फितरत जिसकी कासम है, इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फौल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। अल्लाहु আকবার। কিয়ামত পর্যন্ত কোরআনেরই সূর্য, ইসলামেরই সূর্য উদিত হতেই থাকবে, চমকাইতেই থাকবে। বিরোধিতা যারা করবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? খুরশিদ দীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। कोहसार यहाँ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। ষড়যন্ত্র যতই শক্তিশালী হয়ে আসুক, এখানে আসলে কুকুরের লেজের মতো লেজ গোটায় ফেলাইতে হবে। কথা কয় জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গোটা বিশ্ব আজকে বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। এই কোরআনের পাখিদের কারণে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কোরআনের বিরোধিতা করো, মগা কোথাকার। ও সুখে থাকলে তো ভূতে কিলায়। কথা বলেন ঠিক কিনা? সুখে থাকলে ভূতে কিলায়। আরে কোরআনের মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ এই প্রিয় বাংলাদেশটাকে বাঁচাই রাখছেন। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কোরআনের মাদ্রাসায় বিরোধিতা করো। কপাল যদি ভালো থাকে তাওবা করো, তাওবা করে এই কোরআনের মাদ্রাসার পক্ষে আসো, কোরআনের মাদ্রাসার সহযোগিতা করো, কোরআনের পাখিদেরকে দিল দিয়া ভালোবাসো, কাসিমুল উলুম মাদ্রাসাকে ভালোবাসো। দুনিয়া তো লাভ, পরকালও লাভ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে যত ষড়যন্ত্রই করা হোক, কোরআনের মাদ্রাসা ছিল, আছে, থাকবে। ঠিক কিনা? জোরে বলেন। কোহসার হাত দব जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं, इस काख फ़कीरी के आगे, इस काख फ़कीरी के आगे, शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद यहाँ। কে ভিত্তি রাখছে তোমার তো খবর নাই। তুমি মনে করছো রূপনগর
কেন্দ্রীয় মসজিদের সাথে কাসিমুল উলুম মাদ্রাসা। এ নাদান, তোর জানা নেই এই মাদ্রাসার সম্পর্ক দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। মজবুত না নরম, দুর্বল না শক্ত? তুমি কি মনে করছো ধাক্কা দিয়া ফালাই দিবা? জঙ্গিবাদ, সন্ত্রাস, মৌলবাদ বলে মাদ্রাসা বন্ধ করে দিবা? কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद यहाँ तारीख़ मुरातब करती है, तारीख़ मुरातब करती है दीवानों की रौदाद यहाँ इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर निहाय के शोला है हर सर्वा यहाँ में नारा है। और हरफ हजरत आदम যখন সব ভাষায় সমস্ত বস্তুর নামগুলো আল্লাহর বোর্ডের মধ্যে শোনাই দিলেন, সুবহানাল্লাহ বলেন। তাইলে এক নাম্বার কে হলো? ফেরেশতারা না আদম? জোরে বলেন। কিসের দ্বারা এক নাম্বার হলো? বিশ্বকাপ ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বাহাদুরি করে, না এলমে ওয়াহির দ্বারা? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদমে খাকিজ হক আমুখতে ইলম, আদমে খাকিজ হক আমুখতে ইলম তাব হাফতম আসমা ফুরুখতে ইলম। মাটির আদম মালিকের কাছ থেকে এলমে ওয়াহি অর্জন করছে, তার এলমে ওয়াহির দ্বারা গোটা বিশ্বকে আলোকিত করে ফেলছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এটাই আমার উদ্দেশ্য ছিল। বোঝা গেল আল্লাহর কাছে দামি হওয়ার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়ার একমাত্র কেবলমাত্র মাধ্যম হলো এলমে ওয়াহি। এই এলমে ওয়াহি যারা অর্জন করে, আল্লাহ বলেন, ও আমার নবী, গোটা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কাসিমুল উলুম মাদ্রাসায় পড়ে কোরআন শিক্ষা করে, যারা মাদ্রাসাগুলোতে এলমে দ্বীন অর্জন করে, এরাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। যারা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা নয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা নয়, কারণ এই সকল কোরআনের পাখিদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছাইবে। ঠিক কিনা বলেন? তাহলে এই সকল দামি মানুষের সাথে সম্পর্ক রাখলে দামি হওয়া যায় না? যায় না। মন্ত্রী সাহেব, এমপি সাহেব যদি কোথাও যায়, তার সাথে কিছু লোক যায় না? যায় না। যখন তার ভিআইপি লাউঞ্জে তার ব্যবস্থা করে, দেখা যায় যে পাহারাদাররা, গেটম্যানরা বলে, এই আপনারা ঢুকে না, কয় মেয়ে রাখো, মন্ত্রীর লোক আমরা। কথা বলেন ঠিক কিনা? এমপির লোক আমরা। সুতরাং এ সকল কোরআনের পাখিদের সাথে যারা মহব্বত রাখবে, কোরআনের এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসবে, এরা আপনাদেরকে ছাড়া কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? মহব্বত রাখার দরকার আছে না নাই? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার ভালোবাসার কাজ হলো আপনার একটা সন্তান দিয়েন, কোরআনের হাফেজ বানায়েন। এটা আপনার জন্য মরার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। আল্লাহ কোরআনে যে দোয়াগুলো আমাদেরকে শিখাইছেন, আল্লাহ কবুল করবেন বলে এই দোয়াগুলো শিখাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এই তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কথা কয় না? এই সন্তান আপনার জন্য দোয়া করবে। এমন জেন্টলম্যান বানাইছেন, এমন বিসিএস ক্যাডার বানাইছেন, শিক্ষা অর্জন করতে করতে জানোয়ার হয়ে গেছে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। যদিও এই রকমের জানোয়ার রূপনগরে নাই, অন্য জায়গায় থাকতে পারে। কি দাঁড়ায় পেশাব করার লোক বোধ নাই বাংলাদেশে? হ্যাঁ, কি অশিক্ষিত না শিক্ষিত? হের ডিগ্রি মাপ দিলে কমপক্ষে 1 মণ ডিগ্রি হবে, কিন্তু পেশাব করে দাঁড়ায়। আপনাদের এই আমাদের এই রূপনগর সহ যত হাইওয়ান জানোয়ার আছে, এগুলো পেশাবের সময় হলে কি বৈশা জানা দাঁড়ায় শুরু করে। কথা কয় না? তাহলে এর মধ্যে আর জানোয়ারের মধ্যে কি পার্থক্য হলো? হেও দাঁড়ায় পেশাব করে, জানোয়ারও পেশাব করে। জানোয়ারও ঘাস খায়, খের খায়, আবার এদিকে পেশাব পায়খানা করে, হেও বাথরুমে গিয়ে টানে। কি এরকমের লোক তো বোধ নাই? আল্লাহ হেদায়েত নসিব করেন। এই জন্য আলেম বানান, লাভ হবে। আল্লাহর মাহফিলের মধ্যে আপনার মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পড়াই দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন।
কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করলাম। ইনশাআল্লাহ অনেক বড় বড় উলামায়ে কেরাম নাসিহা পেশ করবেন।